সেনাপ্রধানের ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন। আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার, বললেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানিয়ে দেব, মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্প্রীতির বার্তা নিয়ে অহিংসা দিবস পালন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাপ্রধানের ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বগুড়া সেনানিবাসে কর্মরত সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি সব পদবীর সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতেই লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বাংলাদেশ সেনাবাহিনী তার জন্য গর্বিত। এরপর সবার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পাশাপাশি বগুড়া সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা ২০২৪-এ বিভিন্ন সেনা অঞ্চলের ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানার্স আপ হয়। ফাইনাল খেলায় ২৪ পদাতিক ডিভিশন দল ৪-০ গোলে ৪৬ পদাতিক ব্রিগেড দলকে পরাজিত করে। এ সময় ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, সেনাবাহিনী অ্যাডজুট্যান্ট জেনারেল সহ সেনা সদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কমিশনড অফিসার এবং অন্য পদবীর সৈনিকেরা উপস্থিত ছিলেন। আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার, বললেন জোনায়েদ সাকি। আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন যাত্রায় অধিকারের এই চরম বৈষম্য কোনোভাবে চলতে পারে না। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ঠিকাদারদের ঘুষ দিয়ে চাকরিতে থাকতে হয়, কোনো কর্মঘণ্টা নেই, মন গড়া বেতন, কোনো ভাতা নেই। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন জোনায়েদ সাকি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ কামাল, আশরাফ কাউসার, বাংলাদেশ সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নেতা মোহাম্মদ আজিম প্রমুখ। সভা থেকে অবিলম্বে সরকারের নীতিমালার ৩-৮ ধারা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, ইতিমধ্যে যারা কাজে নিযুক্ত তাদের নিয়ে কর্মচারী পুল গঠনের দাবি জানানো হয়। সভায় আরও উল্লেখ করা হয়, প্রকল্প শেষ হলেও নতুন প্রকল্পে এই পুল দিয়েই যাতে নিয়োগ দেওয়া হয় সেই ব্যবস্থা চালু করতে হবে। গোলটেবিল বৈঠক থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুবুর রহমান, সঞ্চালনায় ছিলেন এম জীবন। মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্প্রীতির বার্তা নিয়ে অহিংসা দিবস পালন। শান্তির সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত কয়েক মাসে বিভিন্ন সহিংসতায় দেশজুড়ে নিহত সবার প্রতি ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাণী ইংরেজি ও বাংলা ভাষায় পাঠ করা হয়। এই বাণীতে উল্লেখ করা হয়েছে, গান্ধী বিশ্বাস করতেন মানবতার সবচেয়ে বড় শক্তি অহিংসা, যে কোনো অস্ত্রের চেয়ে এর ক্ষমতা বেশি। আসুন আমরা সবাই একসঙ্গে এমন প্রতিষ্ঠান গড়ে তুলি যা এই মহৎ লক্ষ্য অর্জনে সহায়ক হবে। জাতিসংঘ মহাসচিবের বাণীর পর একে একে পাঠ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, জীবনানন্দ দাশের সুচেতনা এবং ফিলিস্তিনি কবি কামাল নাসেরের লেখা শেষ কবিতা। এরপর বৌদ্ধভূমির সন্তান দল উপস্থাপন করে সাংস্কৃতিক পরিবেশনা। সম্প্রীতির বাংলা আমার শিরোনামে এই পরিবেশনায় অংশ নিয়েছেন ১৯ জন। আলেখ্য অনুষ্ঠান শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সঙ্গীত দিয়ে। এরপর উঠে আসে সম্প্রীতি ও দেশপ্রেমের গান। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর। অহিংসা আন্দোলনের প্রবক্তা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনটিকে বেছে নেওয়া হয় অহিংসা দিবস হিসেবে।